প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন ছিল বিশ্বগ্রামের ধারণাটি প্রথম প্রবর্তন করেন কে? অবশ্যই মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের জনক বলা হয়। সেকেন্ড প্রশ্ন, বিশ্বগ্রামের মেরুদণ্ড কি? অবশ্যই কানেক্টিভিটি। কানেক্টিভিটি ছাড়া কখনোই বিশ্বগ্রামে অথবা ইন্টারনেট অথবা কখনো এক দেশের সাইটের সাথে আরেক দেশের সাইটের অথবা একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশন কখনোই কানেকশন করা সম্ভব নয়। তার মানে কি বিশ্বগ্রামের মেরুদণ্ড অবশ্যই কানেক্টিভিটি। তার পরবর্তী প্রশ্ন, কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া গ্লোবাল ভিলেজ কল্পনাই করা যায় না। তার পরবর্তী প্রশ্ন, আউটসোর্সিং কি? আউটসোর্সিং অবশ্যই একটি উন্মুক্ত পেশা যেখানে ইন্টার্ন ভিত্তিক কাজ। ওকে, তার পরবর্তী প্রশ্ন, ফ্রিল্যান্সার বলতে কাদেরকে বোঝায়? ফ্রিল্যান্সার বলতে তাদেরকে বোঝায় যারা কারো অধীনে কাজ করে না, মানে স্বাধীনভাবে কোন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন। ওকে, খান একাডেমি.org নামক ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা কে? অবশ্যই আমরা জানি সালমান খান, খান একাডেমি.org নামক ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তার পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে? অবশ্যই ই কমার্স। আর সময় সবচেয়ে আলোচ্য বিষয় ই কমার্স। ই কমার্স সাইটগুলো কি কি, তারপর বাংলাদেশের ই কমার্স সাইটগুলো কি কি, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কোনটি ই কমার্স সাইট, কোনটি সোশ্যাল সাইট, এটাতে মোটামুটি একটা প্রশ্ন আসে। ওকে, নেক্সট প্রশ্ন, বর্তমান বিশ্বের কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়ায় একমাত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমের নাম কি? অবশ্যই ইন্টারনেট। ওকে, গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম কি? অবশ্যই লাইভলি। গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম লাইভলি, যা আমরা কেউ খুব একটা পরিচিত নয়, কিন্তু এটা যথেষ্ট পপুলার অন্যান্য কান্ট্রিগুলোর ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, ভার্চুয়াল রিয়েলিটি কত মাত্রিক জগৎ তৈরি করে? অবশ্যই 3D। ভার্চুয়াল রিয়েলিটি অবশ্যই 3D জগৎ তৈরি করে, যাকে আমরা ত্রিমাত্রিক বলে থাকি। ভিজুয়াল ম্যানুফ্যাকচারিং সিস্টেমে কি ব্যবহৃত হয়? ভিজুয়াল ম্যানুফ্যাকচারিং সিস্টেমে অবশ্যই ক্যাম ব্যবহার করা হয়। এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং আমাদের এই টাইপের এমসিকিউর জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকে। আপনাকে প্রশ্ন করতে পারে ক্যাম মানে কি। ওকে, নেক্সট প্রশ্ন, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র হলো ত্রিমাত্রিক সিমুলেশন। ত্রিমাত্রিক সিমুলেশনের জন্য কম্পিউটার সিমুলেশনগুলো প্রয়োগ করা হয়। অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে? অবশ্যই হ্যাকিং বলে। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? অবশ্যই রোবোটিক্স গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটার চিন্তা ভাবনা কার মতো হয়? কৃত্রিম বুদ্ধিমত্তায় কম্পিউটার চিন্তা ভাবনা কার মতো হবে? অবশ্যই বুদ্ধিমানের মতো চিন্তা ভাবনা হবে। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তা। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কি? ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কিন্তু অবশ্যই নাইট্রোজেন, কিন্তু এখানে আরো কতগুলো আছে সবগুলো আমাদের মাথায় রাখা জরুরি। ওকে, অবশ্যই নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন, ক্রায়োসার্জারিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? অবশ্যই ইমেজিং সিস্টেম ব্যবহার করা হয়। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের প্রযুক্তিকে কি বলে? এটা অবশ্যই বায়োমেট্রিক্স। ওকে, কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণে পর্যন্ত ঘোরানো যায়? অবশ্যই 360 ডিগ্রি কোণে ঘোরানো যায়। তার পরবর্তী প্রশ্ন, বায়োমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় নিরাপত্তার ক্ষেত্রে। ওকে, নেক্সট প্রশ্ন, বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার কোন প্রযুক্তি কাজ করে? জটিল রোগের কারণ আবিষ্কারের জন্য অবশ্যই বায়ো ইনফরমেট্রিক্স ব্যবহার করা হয়। মোবাইল সিম ক্রয়ের কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? অবশ্যই বায়োমেট্রিক্স। কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞানকে বলা হয় কোনটি? অবশ্যই বায়ো ইনফরমেট্রিক্স। কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেজ, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ে সমন্বয় রয়েছে? ডেটাবেজ, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি সমন্বয় একমাত্র বায়ো ইনফরমেট্রিক্স। কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তির নাম হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিন ফাইন্ডিং গবেষণার কাজে কি ব্যবহৃত হয়? জিন ফাইন্ডিং গবেষণার কাজে অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। প্রথম ট্রান্সজেনিক প্রাণী কোনটি? অবশ্যই ইঁদুর। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করে কোন প্রযুক্তি? অবশ্যই ন্যানো টেকনোলজি। খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং প্রলেপ তৈরিতে ব্যবহৃত কোন প্রযুক্তি? অবশ্যই ন্যানো টেকনোলজি। পলিথিন, ফাইবার প্রভৃতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়? অবশ্যই ন্যানো টেকনোলজিতে তাদেরকে প্রস্তুত করা হয়। ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে? ন্যানো অবজেক্ট তৈরি করা হয় মলিকুলার কম্পোনেন্ট থেকে। ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটার বা সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কি বলে? অবশ্যই হ্যাকিং। নোট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? প্লেজিয়ারিজম। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 1 এর সিলেক্টিভ আইসিটি প্রশ্ন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।